আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাশিয়ার প্রশিক্ষণ পেয়ে আরো শক্তিশালী হিজবুল্লাহ। পুতিনের যুদ্ধ কৌশল অনুকরণ করে পরবর্তী হামলা করবে লেবাননের এই শক্তিশালী গোষ্ঠী। ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে মরিয়া নেতানিয়াহু। ক্ষুব্ধ হিজবুল্লাহ ও ক্লান্ত ইসরায়েল, তেল আবিবের জন্য বিপর্যয়। বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবি ঘেরাও করতে মুম্বাই অভিমুখে যাত্রা হাজার হাজার মুসলিমের। ভারতীয় গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টার কড়া জবাব, হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি। পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে গাজায়, জাতিসংঘে এরদোগানের হুঙ্কার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার প্রশিক্ষণ পেয়ে আরো শক্তিশালী হিজবুল্লাহ। পুতিনের যুদ্ধ কৌশল অনুকরণ করে পরবর্তী হামলা করবে লেবাননের এই শক্তিশালী গোষ্ঠী। মিলিটারি বিশ্লেষকরা দাবি করছেন যে লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী থেকে অনুপ্রেরণা গ্রহণ করে ইসরায়েলের বিমান প্রতিরোধ ব্যবস্থা লক্ষ্য করে ড্রোনের ঝাঁক এবং গণহারে মিসাইল হামলা চালাবে, এমন খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। লেবাননের এই গোষ্ঠী কৌশলগত সামরিক ঘাঁটি, বন্দর এবং দেশের বিদ্যুৎ গ্রিডকেও লক্ষ্যবস্তু করতে পারে বলছে পত্রিকাটি। সোমবার লেবানন 2006 সালের পর ইসরায়েলের হামলায় সবচেয়ে প্রাণঘাতী একক দিনের সম্মুখীন হয়েছে। এখন ধারণা করা হচ্ছে যে ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি স্থূল আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন যে হিজবুল্লাহ 2006 সালের তুলনায় আরো শক্তিশালী ও উন্নত বাহিনী হয়ে উঠেছে এবং তারা প্রতিশোধ নিতে শক্তিশালীভাবে আঘাত করবে। এবং তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয়, তাহলে ইউক্রেন যুদ্ধে পুতিন বাহিনীর স্টাইলে হামলা করবে। ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাফ অরিয়ন বলেছেন, এটা আমাদের সহজ হবে না, আমাদের মুখ রক্তাক্ত হবে এটা নিশ্চিত। হিজবুল্লাহর কাছে বিশাল মিসাইলের মজুদ আছে, যার পরিমাণ 12 লাখ থেকে 20 লাখ হতে পারে। গত মার্চে একটি প্রতিবেদনে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, যদি পুতিনের যুদ্ধ কৌশল অনুসরণ করে হিজবুল্লাহ ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে পারবে না। লন্ডনের SOAS বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মেসরফ কাশেম ফ্রান্স 24-কে বলেছেন, হিজবুল্লাহর সক্ষমতা রয়েছে ইসরায়েলের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার, যার মধ্যে রয়েছে সড়ক, সামরিক স্থাপনাসমূহ এবং বিমানবন্দর। প্রফেসর আরও বলেছেন, এই ধরনের হামলা একটি দীর্ঘস্থায়ী রকেট বৃষ্টি এবং ড্রোনের ঝাঁকের মাধ্যমে আসবে, যা ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থাকে উড়িয়ে দেবে এবং হিজবুল্লাহকে পরবর্তী হামলার জন্য উন্মুক্ত করে রাখবে। অর্থাৎ ইসরায়েলের আর হামলা ঠেকানোর মতো প্রশিক্ষণ ব্যবস্থা থাকবে না। আগস্টে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে হিজবুল্লাহ স্পষ্টতই রুশ সেনাবাহিনী থেকে বেশ কিছু শিক্ষা নিয়েছে, যার মধ্যে আক্রমণাত্মক যুদ্ধ চালানোর কৌশল তারা ভালো করে রপ্ত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রতি সমর্থন রাশিয়ার একটি কৌশল, যা মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির বিরুদ্ধে মার্কিন বিরোধীদের শক্তিশালী করার উদ্দেশ্য। এছাড়াও গত নভেম্বরের মাসে মার্কিন সরকার জানিয়েছিল যে রুশ ওয়াগনার ভাড়াটে বাহিনী হিজবুল্লাহকে রুশ প্যান্টাসের 1 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে, যা হিজবুল্লাহ এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় করার আরও একটি ইঙ্গিত। গত জুনে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা CNN-কে বলেছেন যে হিজবুল্লাহ ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হবে, বিশেষ করে যখন এটি সুনির্দিষ্ট মিসাইল ব্যবহার করে একটি বৃহৎ আক্রমণ চালাবে। একইভাবে রাশিয়া ইউক্রেনের শহর ও অবকাঠামোতে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বিপর্যস্ত হয়েছে। বিশ্লেষকরা বলেন, হিজবুল্লাহ সিরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর সাথে কাজ করে মূল্যবান সব যুদ্ধ কৌশল শিখেছে। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে প্রায় 558 জন মারা গেছে। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এমতাবস্থায় ইসরায়েল লেবানন সীমান্ত রেখা ব্লু লাইন বরাবর একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে একটি গোয়েন্দা অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর গোপন
যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন তিনি, কেননা লেবাননের বৈরুতে হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যার জবাবে পাল্টা হুমকি দিয়ে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যাবে তারা। গাজা যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলা হলেও মার্কিন কর্মকর্তারা বলছে লেবাননে কোনো ধরনের স্থল আক্রমণ সমর্থন করে না তারা। তাদের মতে সামরিক অভিযান হিজবুল্লাহকে পিছিয়ে যেতে বাধ্য করবে এমনটা বিশ্বাস করেন না তারা। এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ব্রান্ডা স্লিম বলেছেন, উত্তরের নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলের জন্য দুটি উপায় ছিল: গাজা যুদ্ধবিরতি এবং কূটনৈতিক প্রতিনিধি দল দক্ষিণ লেবাননে পাঠানো। এদিকে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে এই ভয়ে লেবাননে বৃহৎ পরিসরে অভিযানে বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু বৃহৎ পরিসরে হামলার সিদ্ধান্ত নেন এবং লেবাননে বোমা বর্ষণের ইসরায়েলি পরিকল্পনা অনুমোদন করেন। সূত্র জেরুজালেম পোস্ট, আল আরাবিয়া, ডয়েচে ভেলে। ক্ষুব্ধ হিজবুল্লাহ ও ক্লান্ত ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে দক্ষিণ লেবাননে যদি একটি সর্বাত্মক স্থূল যুদ্ধ হয় তাহলে তা তেল আবিবের জন্য বিপর্যয়কর হতে পারে। লেবাননের সশস্ত্র সংগঠনটি এই বিষয়ে বিশেষ পারদর্শী, তবে এ কাজে ইসরায়েলের না জড়ানোর সম্ভাবনাই বেশি। হিজবুল্লাহ যদি তাদের অবস্থানে অনড় থাকে তাহলে ইসরায়েল তাদের শক্তিশালী বিমান বাহিনী দিয়ে একের পর এক হামলা চালিয়ে যেতে থাকবে। বেসামরিক নাগরিকদের নিয়ে যে তারা ভাবে না, এটা তারা গাজায় দেখিয়েছে। গত এক বছর ধরে বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক সমাধানের পথে হেঁটেছেন। হতে পারে এটা তিনি নিজের রাজনৈতিক সুবিধার জন্য করেছেন। ইসরায়েল হিজবুল্লাহর অপূরণীয় ক্ষতি করতে পারবে, সে তুলনায় হিজবুল্লাহ হয়তো এতটা পারবে না। কিন্তু যুদ্ধ শুধু এখানে থেমে থাকবে না। হিজবুল্লাহ পুনর্গঠিত হবে, কারণ তারা একটি নির্দিষ্ট স্থান ও মানুষের মধ্যে রয়েছে। যে শিক্ষা ন্যাটো আফগানিস্তানে পেয়েছে সেটা এখানেও প্রযোজ্য হতে পারে। শিক্ষা হলো প্রতি রাতে মধ্যস্তরের নেতাদের হত্যা করে শুধু প্রতিপক্ষের ক্ষোভকেই জাগিয়ে তোলা যাবে। তাদের কিছু অংশ অবশিষ্ট থাকবে সমঝোতা আলোচনা করার জন্য। ইসরায়েল যুদ্ধের দিকে মোহগ্রস্তের মতো ছুটছে, যা তাদের মূল্যবান ক্ষতির কারণ হবে, কারণ তারা বেসামরিক মানুষ হত্যার বিষয়টি অন্ধের মতো উপেক্ষা করছে। সর্বোপরি সামনের পথ অন্ধকারে আচ্ছন্ন। হিজবুল্লাহ যদি ইসরায়েলে বোমা হামলা চালায় তা নিয়ে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার তেমন যায় আসে না, কিন্তু কোনো অঞ্চলে সংঘটিত যে কোনো সহিংসতা প্রতিধ্বনিত হয়। কখনো এটা হয় অপ্রত্যাশিতভাবে, আরো খারাপভাবে, যা প্রথম হামলাকারীকে কয়েক যুগ পেছনে ঠেলে দেয়। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। গতকাল সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভনিজ নগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় 12,000 মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতিশ রানে এবং ধর্মগুরু মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করেছেন। তবে মুম্বাইয়ের মন্দুল টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সবাই বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই মুসলিমরা। ত্রিরঙ্গ সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সঞ্জয়নগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধ সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয়। সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছে এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই কারণে তারা এই র্যালি করেছেন। তিনি এই দুজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে এই সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দাওয়া প্রদান করেন। অন্যদিকে সোমবার গভীর রাতে কোপরি হাইওয়েতে এআইএমআইএম কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রোকোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঙ্গলবার নিউ ইয়র্কে এমন মন্তব্য করেছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে। সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন, যে কোনো সহিংসতাকে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা হিসেবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়। তিনি বলেন, আমি মনে করি ভারতীয় গণমাধ্যমকে এই ইস্যুতে অতিরঞ্জন করা থেকে বিরত থাকা দরকার। আমরা আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সবকিছু করছি এবং বাংলাদেশের হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি। আন্তর্জাতিক ন্যায় বিচার শুধুমাত্র নিরাপত্তা পরিষদের ৫ সদস্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। গাজা ইস্যুতে ইসরায়েলের বিচার নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমা বিশ্বের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্মরণকালের গণহত্যার সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলি আগ্রাসন। আর পশ্চিমাদের নীতি নৈতিকতার যত বুলি, তার মৃত্যু হয়েছে গাজায়। ইসরায়েলি হামলার ফলে নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা। তিনি আরো বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘের ব্যবস্থাও মারা যাচ্ছে। পশ্চিমা বিশ্ব যে মূল্যবোধের কথা বলে নিজেদের বড় করে দেখাচ্ছে, তা মারা যাচ্ছে। ন্যায়সঙ্গত বিশ্বে সত্য আর মানবতার বেঁচে থাকার আশাও। ক্ষোভ প্রকাশ করে এরদোগান প্রশ্ন করেন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারীরা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই? জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই অধিবেশনে বিশ্ব নেতারা বক্তব্য রাখছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বক্তব্য রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং জর্ডানের রাজা আব্দুল্লাহ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাশিয়ার প্রশিক্ষণ পেয়ে আরো শক্তিশালী হিজবুল্লাহ, পুতিনের যুদ্ধ কৌশল অনুকরণ করে পরবর্তী হামলা করবে লেবাননের এই শক্তিশালী গোষ্ঠী। ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে মরিয়া নেতানিয়াহু। ক্ষুব্ধ হিজবুল্লাহ ও ক্লান্ত ইসরায়েল, তেল আবিবের জন্য বিপর্যয়। বিজেপির MLA এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবি ঘেরাও করতে মুম্বাই অভিমুখে যাত্রা হাজার হাজার মুসলিমের। ভারতীয় গণমাধ্যমকে পররাষ্ট্র উপদেষ্টার কড়া জবাব, হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি। পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে গাজায়, জাতিসংঘে এরদোগানের হুঙ্কার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।